এখানে কি লেখা রয়েছে আমরা জানি না, আমরা তো ভূত। তবে সব চরিত্র কাল্পনিক, আর আপনার গায়ে লেগে থাকলে একান্ত আপনার ব্যাপার। এই এই কানে হেডফোন গজ। আরে নিচে না, উপরে উপরে। নমস্কার, আমার নাম বেয়ার। আমার হারলো বেয়ার। আমার ভূতের শান্তি নেই। এক সাহেব আসবে শুনলাম, কি ভূতদের জীবনে নিয়ে কি পডকাস্ট করবে। পডকাস্টে ছাতার মাথা। আমিও রেডি হয়ে নিচে যাচ্ছিলাম, ওই উড়ে এসে জুড়ে বসলে এক সমস্যা। বুঝতে পারছেন না? ওই দেখুন। আজকে আমরা সোফিয়া লিয়েনি হত্যাকাণ্ড। ঠিক আছে। হে ভগবান, আমাকে এই জন্য ভূত বানিয়েছিলে। আরে সোফিয়া লিওনি এখানে আসেনি। আরে সোফিয়া লিওনি এখানে আসেনি। দেখেছেন, শুনতেই পাচ্ছে না। এবার এদেরকে একটা টনিক দিতেই হয়। এবার বুঝতে পেরেছে ভূত আসলে কি। আসলে ভূতকে এই কেউ লাইট দে। দাদা এখন এই করছে, এটা হয়ে গেলে আরেকজন আসবে, তারপরে ওই মেয়েটা আসবে, ঠিক আছে? বাকিগুলো বুঝে নিয়ে একটু করে ঠিকঠাক করে নেবেন। কিন্তু এটা কে? মাইকটা ঠিক করো একটু। মাইক ঠিক আছে? লাইটটা একটু নড়ে গেছে মনে হচ্ছে। ওটাই ভ্যাম্পায়ার দাদা। কাদেরকে যে সব ডাকে, একটু মুতে আসে। আমি আজ লাইট নিয়ে আসতে হবে। মাইকটা চেক করো। লাইট দিয়ে না, লাইট দিয়ে আছে। মাইকটা একটু চেক করো। মাইক। না না, করবে ঠিক আছে। হাত সালা। কি হলো? গুড ইভিনিং এভরিওয়ান, আমি আপনার দোস্ত আর হোস্ট সুজয়, আর আপনারা দেখছেন BBS অর্থাৎ ভান ভোসরা শো। আজকে ভূত চতুর্দশী অর্থাৎ বাঙালি হ্যালোউইন, আর আজকে আপনাদের আমাদের মধ্যে উপস্থিত হয়েছে একজন বিশেষ একজন মিস্টার ভ্যাম্পায়ার। তো মিস্টার ভ্যাম্পায়ার, আজকে আপনারা আমাদের শোতে উপস্থিত হয়ে কেমন লাগছে? বেশ ভালোই লাগছে। আজকে তো আবার ভূত চতুর্দশী, মানে বুঝতেই পারছেন আমাদের আজকে আবার একটু পার্টির ব্যাপার থাকে। আচ্ছা, এই যে এই ড্রিঙ্কসটা আপনি কি নিচ্ছেন? এটা এটা এনার্জি ড্রিঙ্ক। মানে স্ট্রিং? আমি দুটো দাঁতেই বার করেছি। না ঠিক বুঝলাম না। এই কে আছিস? অমিতদার খুন হয়েছে। হ্যাঁ, আপনি কোথায় থাকেন? আমরা ওই চৌরাস্তার মোড়ে মন্ডল বাড়ি আছে না, ওই মন্ডল বাড়িতে আমরা এখন থাকি। আগে প্রথমে 10 বছর আগে আমাদের বাড়ির মালিক ছেড়ে দিয়ে চলে গেছে। এখন তার মাঝখানে ওই প্রথমে 2-1 বার এসেছিল, এখন টনিক দিয়েছি আর আসি। একাই থাকেন? না, আমাদের বাড়িতে আমি, চন্দন, মানিক, বেহাল। কিন্তু চন্দন মানে হলো ওই স্কন্দ কাটা, বেহাল সবচেয়ে দুরন্ত, মালটা বেতাল হয়েছে। মানিক হচ্ছে সবচেয়ে লোভী মাল, ওটা মেছো। আর কিন্তু যখন পড়বে না উল্টো পায়ের চিহ্ন এই বাটে, আমি দোলাবো না, আমি দোলাবো না আর পাই পাকুর গাছে গো। যখন পড়বে না উল্টো পায়ের চিহ্ন এই বাটে।
মানে আপনাকে তো ঠিক দেখে ঠিক মানে ওই ভ্যাম্পায়ার লাগছে না তো? জানি, আসলে আজকাল সিনেমা এসে এমন একটা ইমেজ বানিয়ে দিয়েছে না যে ভ্যাম্পায়ার হতে গেলে সুন্দর হতে হবে, হ্যান্ডসাম হতে হবে, চার্মিং হতে হবে, আর ওই আরে ওটা কি বলে যাদবপুর লাল রেড ফ্ল্যাগ দেখাতে হবে। আসলে কেসটা হলো কাউন্ট ড্র্যাকুলা 1990 সালে একটা নাবিককে কামড়ালো। সেই নাবিক একটা মুদির দোকানদারকে কামড়ালো। সেই মুদির দোকানদারের থেকে ফ্রিতে মাল নেওয়ার তালে আমার স্টেপ ঠাম্মা যেত। স্টেপ ঠাম্মাকে মুদির দোকানদার কামড়ালো। স্টেপ ঠাকুমা আমার স্টেপ ফাদারকে কামড়ালো। আমার বাবা তার স্টেপ ডটার মানে আমার স্টেপ সিস্টারকে কামড়ালো। একদিন রাতে আমি একটুখানি লিলিং বুঝতে গিয়ে আমার স্টেপ সিস্টার আমাকে কামড়ালো। তো মানে কেমন ভাবে কাটে আপনার মানে সময়গুলো? প্রথমে ভালোই কাটতো আমি, কিন্তু আর বাকিদের কথা বাদ। কিন্তু এখন সালা এত ঝামেলা হয়েছে এই সোশ্যাল মিডিয়া। কেমন সমস্যা? আরে সমস্যা বলে সমস্যা, এই কদিন আগে আমাদের বাড়িতে একটা মাল ঢুকে গেছে। আজকাল আমার সবকিছু নিয়ে ব্লগিং হয়, ফুড ব্লগিং, টেলি ব্লগিং, আবার সালা হন্টেড হাউস ব্লগিং। একটা যদি পুরি মারি প্যান্টে মুতে দেবে, ও সালা এসে আমার বাড়িতে ব্লগিং করতে। চন্দন দা, হ্যালো গাইস, আমি টুবাই চলে এসেছি আজকে একটা হন্টেড বাড়িতে। আমরা এক্সপ্লোর করবো আজকে এই হন্টেড বাড়ি, ঠিক আছে? আমরা শুনেছি এখানে নাকি ভূতেরা থাকে, তো দেখবো আজকে আমরা এখানে কোন কোন ভূত থাকে এবং কে কে থাকে। তো গাইস, এখন আমরা চলে এসেছি ঠিক হন্টেড বাড়িটার ঠিক ভিতরে, ঠিক আছে? এখন আমরা এখান থেকে বেরোলাম। মাটিটা পচা মাছকে বাথরুমে গেছে, এবার ডিস্টার্ব করলে যা দেবে না। পিছনেই দেখা যাচ্ছে একটা গ্রাউন্ড, তো এখান থেকে আমরা একটু এগিয়ে যাব। এখানে কিন্তু একটা বাথরুম দেখা যাচ্ছে, ঠিক আছে? আর আমার হাতে আছে একটি ফোন, এখানে ডাউনলোড করা আছে ইএমএফ ডিটেক্টর, যেইটাতে বোঝা যায় যদি কোনো নেগেটিভ কোনো থাকে তাহলে এইটাতে কিন্তু জোরে জোরে বিপ মারে, ঠিক আছে? সাউন্ড দেয়। তো গাইজ, এখন আমরা দেখতে পাচ্ছি যে এর ভিতরে কিছু একটা রয়েছে, এখানে কিন্তু সিগন্যাল দিচ্ছে। ওকে, সিগন্যাল দিচ্ছে। এখন আমরা দেখবো এখানে কি আছে, চলো দেখা যাক। যা এখান থেকে স্যার, হাতটা দেয় না শান্তিতে। গেল অ্যাকশন। আমার নাম ইন্দুবালা, সবাই আমাকে ইন্দু বলে ডাকে। মরে গিয়ে পেতনি হয়েছে। আরে ইন্দুবালা দেবী, আপনাকে আজকে খুবই সুন্দর লাগছে। তো আপনি কিছু খাবেন তো নিশ্চয়ই? আরে কিছু খান, কিছু খান। এই এই কি আছিস? এই ম্যাডামের জন্য একটু কাটলেট দিয়ে আয়। আরে কি আছিস? আমি খেয়ে এসেছি। সে কি? অল্প কিছু খান। আপনি কি খেয়েছেন? আপনার ওয়াচম্যান কি? নমস্কার, আমি চন্দন। গলা কেটে স্কন্ধ কাটা হয়েছে। স্কন্ধ কাটার তো গলা কাটা না। আগে আগে তো সব কাটা কাটা পাওয়া যেত না, এই ফেভিকলটা একটু সুবিধা হয়েছে। তার মানে আপনারাও বিভিন্ন সমস্যার মুখোমুখি হন? আর বলবেন না দাদা, এই আজকালকার দিনের কাপেলা এরা অন্ধকার দেখলে। আরে শোনো, একবারে গলার আটা শেষ হয়ে গেছে, তা আটা খুঁজতে পাশের ঘরে গেলাম, গিয়ে দেখি আজকাল বাজারে এত ভেজাল, সালা আটাটাও ঠিক করে বানায় না। আবার এ ঘরে আসতে হলো, কোথায় যে রেখেছি। আরে নিচে কি রান্না আটা? একটু অন্যরকম লাগছে। ঠিক আছে, অন্যরকম লাগছে। বাজারে অনেক নতুন এসেছে। ঠিক আছে,
এই অন্ধকার কি করে হলো? এক সেকেন্ড, এ কি? আরে আমার জামার খাতায় আঠা কি করে এলো? এই এই কাট 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 কাট। যাই হোক, আপনাদের কার কি কি সব হবি আছে এই এক এক করে বলুন তো। তবে হ্যাঁ, লেডিস ফার্স্ট। রবীন্দ্রসঙ্গীত। মাঝে মাঝে ফুটবলটা দেশের মনটা দিয়ে খেলে মকটেল বানানো। যখন পড়বে না উল্টো পায়ের চিহ্ন এই বাটে। আচ্ছা, এই আপনারা সকলে সব ওই বাঙালির কি সব ওই হ্যালোইন ট্যালোইন আছে, ওইসব নিয়ে কিছু জ্ঞান ফ্যান জানুন, আমি কেটে পড়ি। হ্যাঁ, বলছি সাবধানে থাকবেন। না হলে দেখতে পেলেই ধরে নেব। আর একটা কথা, ভূত চতুর্দশীকে ভূত চতুর্দশী বলা শিখুন, হ্যালোইন বলবেন না, আর নইলে না হলে ঘাড় ভেঙে দেবো। লাইভ এক্সাম্পল দি। আরে কি করছেনটা কি? এই কে কোথায় আছে? এই